দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া কি সময়ের অপেক্ষা? দিল্লি হাইকোর্টে বড় পদক্ষেপ এখনো পর্যন্ত। ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়ালের। রক্ষা কবচ দিল না দিল্লি হাইকোর্ট। ভবিষ্যতে কি হতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রীর? জল্পনা রাজনৈতিক মহলে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখো, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ইডির সমনের প্রতিবাদ জানিয়ে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং স্পষ্টতই রক্ষা কবচ চেয়েছিলেন, যাতে ইডি তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে না পারে। এই আবেদন নিয়ে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আজ দুই বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয় যে এখনই রক্ষা কবচ দেওয়া অরবিন্দ কেজরিওয়ালকে সম্ভব নয়। আজ ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু তিনি সওয়াল করার সময় বলেন, ইডি এখনো পর্যন্ত 9 বার অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী বলে দেশের আইন তার জন্য আলাদা হতে পারে না। দেশের প্রত্যেক নাগরিকের জন্য যে আইন প্রযোজ্য, একজন মুখ্যমন্ত্রীর জন্য সেই আইনই প্রযোজ্য। তিনি কেন বারে বারে ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন, এই প্রশ্নও তোলেন এসবি রাজু। এবং এরপরে অভিষেক মনু সিংভি, যিনি অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে সওয়াল করছিলেন, তিনি বলেন যে অরবিন্দ কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে দুটি রাজ্যে ক্ষমতায় আছে এরকম একটি দলের সুপ্রিমো। লাস্ট যেদিন ইডি অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল, সেদিন দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ প্রকাশ হয়। একজন পার্টি সুপ্রিমোর পক্ষে সেদিন কিভাবে হাজিরা দেওয়া সম্ভব? এই সমস্ত সওয়াল জবাব শুনে দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে এখনই অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষা কবচ দেওয়া বা ইডি যাতে তাকে গ্রেফতার করতে না পারে এইরকম কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়। মামলার পরবর্তী শুনানি 22 এপ্রিল। ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।